কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে এসএফআই ডিআইএফআই এআইডিডব্লিউ এর রহরা থানার ডেপুটেশন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার ও তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউ এর পক্ষ থেকে আয়োজিত হলো রহরা এলাকায় মিছিল ও রহরা থানায় ডেপুটেশন কর্মসূচি। পাতুলিয়া পঞ্চায়েত মোড় থেকে শুরু হয় এই দিনের মিছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রহরা খড়দহ আঞ্চলিক কমিটির সম্পাদক কুমার সম্ভব মুখোপাধ্যায় জানান, আমরা সার্বিকভাবে বলছি যে আরজি করে যে নারকীয় ঘটনা এবং শুধু আরজি করের ঘটনা পরবর্তী সময়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই নারী নির্যাতনের ঘটনা চলছে। আজকেও পানিহাটিতে একটা ঘটনা ঘটেছে। সার্বিকভাবে দাঁড়িয়ে এই সকল ঘটনার প্রতিবাদে আমরা এসএফআই ডিআইএফআই এবং এআইডিডব্লিউ যখন রাস্তায় নামছি, আমরা আরজি করের ঘটনা তিলোত্তমার যে গাড়ি, সেই তিলোত্তমা গাড়ি আটকিয়ে আমরা এই ঘটনা সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছি। সার্বিকভাবে দাঁড়িয়ে এই আটকানোর গাড়ির মধ্যে কমরেড কলতান দাশগুপ্ত, আমাদের ডিআইএফআই মুখপত্র যুবশক্তির সম্পাদক, সে একটি মুখ্য ভূমিকা পালন করেছিল। আমরা তারপরে দেখছি বিভিন্নভাবে আমাদের রাজ্য নেতৃত্বকে বিভিন্ন মামলায়, আমাদের এর আগে রাজ্য সেক্রেটারি, রাজ্য প্রেসিডেন্টকে লালবাজারে ডাকা থেকে শুরু করে সার্বিকভাবে দাঁড়িয়ে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। 14 তারিখে কমরেড কলতান দাশগুপ্ত তাকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করেন। কারণ দেখান, তার আগের দিন দুর্নীতির দায়ে অভিযুক্ত কুণাল ঘোষ, তার একটা অভিযোগ, সেই অভিযোগে দাঁড়িয়ে তিনি অ্যারেস্ট হন এবং বলেন যে অতিবাম এবং বামপন্থীরা মিলে এই স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্না, সেই ধর্নায় আক্রমণ করবে। আমরা পরবর্তীকালে বলছি যে দাঁড়িয়ে যার কথা অতিবাম বলছে সে আদৌ তৃণমূল কংগ্রেসের কর্মী। তার ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে এটি দাঁড়িয়ে একটা ফাঁসানো পুলিশ তৃণমূল সার্বিকভাবে দাঁড়িয়ে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে আন্দোলনের মুখ কমরেড কলতান দাশগুপ্তদের বিভিন্নভাবে ফাঁসানো এবং এই ঘটনা, সেই ঘটনা কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই গলাটা কলতান দাশগুপ্ত, সেটাও আমরা দাবি করলাম যে সেই ল্যাবরেটরির নাম দিন। এই এআই যুগে সেখানে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি না যে এইটা কলতান দাশগুপ্তর গলা। আপনারা মিথ্যা মামলায় কমরেড কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করেছেন এবং আপনাদের এফআইআর টাইমিং থেকে শুরু করে কুণাল ঘোষ কীভাবে এই অডিও পেল সার্বিকভাবে। এর আগেও আমরা দেখেছি আরজি করে যে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব করেছে, সেটাও বামপন্থীদের গায়ে লাগাতে চেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসরাই ভাঙচুর করেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং খড়দার নারীদের সুরক্ষার দাবিতে আমরা আজকে এই রহরা থানার আইসি এবং এখানে এসিপিও উপস্থিত ছিলেন। রহরা থানার আধিকারিকদের কাছে আমরা আমাদের ডেপুটেশন দিলাম। কি বললেন? আমাদের কাছে আশ্বাস দিলেন এবং তারা খণ্ডন করতে পারলেন না যে কলতান দাশগুপ্তের এই ঘটনাটা একেবারে দাঁড়িয়ে সত্যি। আমরা বলেছি যে কি করে পুলিশ ঘটনা কোর্টে যাওয়ার আগে শাস্তি দিয়ে দিচ্ছে, কি শাস্তি হবে, কোন ধারায় মামলা হবে, সব কিছু প্রেস মিট করে বলে দিচ্ছে। কারণ আরজিকর ঘটনায় বিভিন্নভাবে পুলিশের প্রেস মিটে মিথ্যে কথা বলছে পুলিশ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারা কোনোভাবে আমাদের খণ্ডন করতে পারেনি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদেরকে কথা দিয়েছে যে রহরা অঞ্চলে, তাদের জুডিকশনের অঞ্চলে বিভিন্ন অনৈতিক কাজ এবং দাঁড়িয়ে নারীদের সুরক্ষা, সেগুলো তারা খুব সিরিয়াসলিভাবে তারা দেখবেন। আমরা সেই আশা নিয়ে আমরা গেলাম। আমরা বলেছি যে এখানে বিভিন্ন জুয়ার ঠেক থেকে শুরু করে বিভিন্ন পানশালার ঠেক, বিভিন্ন রকম ব্যাপার, সেগুলোকে লক্ষ্য করতে, নারীদের সুরক্ষা রক্ষা করতে। আর এগুলো যদি না হয়, আজকে আপনাদের আশ্বাস নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এরপরে না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম? গ্রেপ্তারের প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি লড়ছে, লড়বে। মহিলা সরকারের পুকার, এই গোটা রাজ্য জুড়ে তৃণমূলী পুলিশের
সমাজের নৈরাজ্যের বিরুদ্ধে এসএফআই ডিওএফআই মহিলা সমিতি লড়ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।